আমি এই বাচ্চা আমার বাবার বাচ্চা হালাই থেকে গেছে, আমি কই যাবো বাচ্চা হালাই থেকে, ওরে ছাড়া আর কেউ নাই আমার। আমি তো জন্ম দিয়েছি হালাই দিয়ে কই, ওরে ছাড়া কেউ নাই। ওর আব্বু আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে। এই শিশুটির নাম সানজিদা, বয়স মাত্র 11 বছর। যে বয়সে অন্য শিশুরা স্কুলে যায়, খেলাধুলা করে, স্বপ্ন দেখে, সানজিদার জীবন সেখানে থেমে গেছে বহু আগেই। ওর আব্বু আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে। আমরা পুরোপুরি নিরসেন্সে ভর্তি রাখতে পারিনি টাকার জন্য। লকডাউনের 2 বছর আগে থেকে বিয়ে করছে। খোঁজ খবর নেয় না, আমরা এই চায় ফুঁকে খাই, টেয়ার অভাবে চিকিৎসা করতে পারি না, টাকা পয়সা দেয় না, খোঁজ খবর নেয় না বাচ্চা প্রতিবন্ধী থেকে। সানজিদা জন্ম থেকে প্রতিবন্ধী ছিল না। মাত্র 1 বছর বয়সে টাইফয়েড জ্বর আক্রান্ত হয় সে। সেই জ্বরেই কেড়ে নেয় তার ভবিষ্যৎ। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তার ব্রেনের স্বাভাবিক কার্যক্রম। দুইটা সিরাপ চালায়, একটা হচ্ছে ইরাসিড খেসুনির জন্য খাওয়াই 200 টাকা বিল, আর একটা ব্রেনের জন্য খাওয়াই 320 টাকা। দুইটা সিরাপ চলে 520 টাকা। 4 দিন পর পর সিরাপ দুইটা লাগে। দুইটা একটা হচ্ছে খেসুনির জন্য, আর একটা হচ্ছে ব্রেনের জন্য 520 টাকা লাগে 4 দিন পর পর। আজ সে সম্পূর্ণ প্রতিবন্ধী, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না। সারাক্ষণ মায়ের কোলে কিংবা বিছানায় পড়ে থাকতে হয় তাকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! সন্তানের অসুস্থতায় হয়ে দাঁড়ায় তার জীবনের সবচেয়ে বড় অপরাধ। স্বামী সন্তানকে প্রতিবন্ধী বলে মেনে নিতে পারেননি। স্ত্রী আর প্রতিবন্ধী মেয়েকে ফেলে রেখে অন্যত্র বিয়ে করে চলে গেছেন তিনি। আজ আসমা খাতুন একাই লড়ছেন। একদিকে সন্তানের চিকিৎসা, অন্যদিকে জীবনের বেঁচে থাকার যুদ্ধ। ঢাকা মেডিকেল থেকে দিছে, 2 মাস ভর্তি ছিলাম। 2 মাসে ইরাসিড সিরাপ দিছে, সবসময় খাওয়াইতে হবে যতদিন খেসুনি আছে। আর একটা ব্রেনের জন্য দিছে, যেতে ব্রেন তো থাকে স্বাভাবিক হয় ব্রেন, তার জন্য দুইটা ব্রেনের জন্য সিরাপ চলে, একটা 320, আর খেচুনির জন্য চলে পুরো শরীর খেছে, তার জন্য 200 একটা সিরাপ চলে ইরাসিড, এটা হচ্ছে 200 টাকা। আমি 500 টাকা জোগাইতে আমার হিঞ্চিম হয়ে যায়। একটা বাসায় কাম করি আর সময় পালিয়ে দিকে আই। আমি আসর আদান দিলে বাইরই, সারাদিন বাসায় থাকি। একটা বাসায় কাম করি, আই আবার ঘুমের তো খাওয়া দাওয়া করাই, গোসল করাই, আবার একটা বাসায় কাম করে যাই, কিনতে আসে ওরা লিয়ে থাকি। আসর আদান দিলে তো রাস্তায় বাইরি। প্রতিদিন ঔষধ, থেরাপি, চিকিৎসকের পরামর্শ, সবকিছুর জন্য দরকার টাকা। কিন্তু নিয়মিত কোনো আয়ের উৎস নেই আসমা খাতুনের। একজন মা হাতে ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে থাকেন শুধু নিজের জন্য নয়, মেয়েটাকে বাঁচিয়ে রাখার জন্য। এই মা চান না সহানুভূতি, চান না দয়া, তিনি চান তার সন্তানের চিকিৎসার সুযোগ, যেন সানজিদা একটু হলেও সুস্থ হতে পারে। রাষ্ট্র, সমাজ কিংবা আমাদের মতো সচেতন মানুষের একটু সহায়তা পেলে, রাষ্ট্র, সমাজ কিংবা আমাদের মতো সচেতন মানুষের একটু সহায়তা পেলে বদলে যেতে পারে এই শিশুটির জীবন। প্রশ্ন একটাই, আমরা কি পারি না এই অসহায় মা আর শিশুটির পাশে দাঁড়াতে? একটু সহানুভূতি, একটু সহযোগিতা হয়তো সানজিদার জীবনে ফিরিয়ে আনতে পারে বেঁচে থাকার নতুন আশা। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।